আবারও ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৩ মাস আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ থামালেও তার রেশ এখনও কাটেনি। সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, ভারতকে এমন শিক্ষা দেব ভারত কখনোই ভুলবে না। শাহবাজ শরীফের এমন হুঁশিয়ারির ঠিক পরের দিনই পাকিস্তানের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতীয় এক সেনা নিহত হয়েছে, তবে আহতদের বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ভারতীয় সেনা নিহতের খবর প্রকাশ করে। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উরিতে পাকিস্তান সীমান্তবর্তী এলাকাতে এমন ঘটনা ঘটেছে। ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি ছোড়া শুরু হয়, আর এই সময় দুপক্ষের তুমুল সংঘর্ষে এক ভারতীয় সেনা নিহত হন। মাত্র ৩ মাস আগে ৮৭ ঘন্টা স্থায়ী যুদ্ধের পর ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়, আর এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ২২ গুণ বেশি ক্ষতি হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল। সেই ক্ষতির কথা না ভেবে তবে কি আবারও নতুন করে যুদ্ধে জড়িয়ে যাবে ভারত পাকিস্তান? ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, ১২ই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না। হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। কাশ্মীরের পেহেলগামের ঘটনাটিও ছিল অনুপ্রবেশকারী কেন্দ্রিক। এবারও ঠিক একই বার্তা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে আনন্দবাজার বলছে, পাকিস্তান সীমান্ত দিয়ে ভারতের জঙ্গি প্রবেশ করার সময় সংঘর্ষ শুরু হয়। তবে কি পেহেলগামের ইস্যুর মতো আবারও যুদ্ধে জড়িয়ে পড়বে নয়াদিল্লি ও ইসলামাবাদ? সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ করলে 10টি মিসাইল দিয়ে তা উড়িয়ে দেওয়া হবে। আর এরপরও যদি ভারত বাঁধ নির্মাণ করতে চায়, তাহলে পারমাণবিক যুদ্ধের জন্য যেন নয়াদিল্লি প্রস্তুত থাকে। পাকিস্তান তার সর্বোচ্চ শক্তি দেখানোর জন্য এবারও প্রস্তুত রয়েছে। আসিফ মুনিরের এমন বার্তার পরপরই কার্যত ঘুম হারাম হয়ে গেছে মোদি প্রশাসনের। আর এবার পাকিস্তানের হামলায় সেনা নিহতের ঘটনায় নতুন করে ফুঁসে উঠেছে ভারত। তাহলে কি আবারও নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হবে? সেটি সময়ই বলে দেবে।